আমরা যেগুলো মানুষ শহরে থাকি আসলে সেগুলো মানুষ আমরা বুঝি না যে গ্রামের মানুষের আসলে কত পরিমাণে কষ্ট হয় এবং গ্রামের মানুষ সারাদিন কত পরিমাণে খাটে। আসলে এটা আমরা জানি না। আর না জেনে শুনে অনেক কথা বলে থাকি। তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো প্রতিদিনের মতো আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করা হলো। আর এই ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। তো যাই হোক সকাল, সকাল উঠে দেখি এখানে আমার আম্মু মাটির চুলা লেপতেছিল। আর এই মাটির চুলাগুলো কিন্তু আমার আম্মু ১ সপ্তাহ আগে লেপেছে। আর মাটির চুলাগুলো যদি আপনি না লেপেন তাহলে কিন্তু এটা ধসে পড়ে যাবে। মানে গ্রামে একদিক দিয়ে থাকা কিন্তু অনেক সুবিধা, আরেক দিক দিয়ে থাকা কিন্তু আসলে অনেক কষ্টের। আমরা শহরের মানুষেরা গ্যাসের চুলায় রান্না করি, মাটির চুলার কোনো মর্ম বুঝি না। কিন্তু এই মাটির চুলায় যে রান্না করে খেতে কতটা মজা লাগে যারা খেয়েছে তারাই বুঝে। আর যারা এখন পর্যন্ত খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। তো যাই হোক রান্না করে যেহেতু খেতেই হবে তো এই তো এইখানে হচ্ছে আমার আম্মু আজকে সকাল সকালে এটা লেপে নিচ্ছিল। আর এটা যদি আজকে না লেপতো তাহলে কিন্তু এটা ধসে পড়ে যেত। আর যাই হোক অন্যদিকে হচ্ছে দেখি সকাল সকাল আব্বু বাজার থেকে চলে এসেছে। আর আব্বু অনেক সকালে আজকে বাজারে গিয়েছিল যেহেতু আমাদের এখানে আজকে হাটবার। আর হাটবারে কিন্তু আমাদের এখানে কম দামে অনেক সবজি পাওয়া যায়, শাকসবজি। আর আমার আব্বু আজকে একটু সকাল সকালে বাজারে গিয়েছিল কারণ যেহেতু আমার আব্বু খেজুরের গুড় কিনবে। আর এই খেজুরের গুড় আপনারা কে কে খেয়েছেন বা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই খেজুরের গুড়টা কিন্তু আমাদের রাজশাহীতে হয়, একবারে খাঁটি খেজুরের গুড়। তো যাই হোক এখানে হচ্ছে আব্বু বাজার করে নিয়ে এসেছিল। তো এখানে পেঁয়াজ, তারপরে টমেটো, আর আমার আব্বু একটু সালাদ খায় বেশি যার কারণে টমেটো নিয়ে এসেছে একটু বেশি করে। তারপরে বেগুন, আজকে সব সবজি অনেক কম দামে গিয়েছে কিন্তু আব্বু বলল বেগুনের দামটা নাকি একটু বেশি। তারপরে এখানে মটরও নিয়ে এসেছিল। মটরটা কিন্তু আমার মেবি পোলাও বা হচ্ছে নুডলসের সাথে খেতে অনেকটা মজা লাগে। আর এই তো এটা হচ্ছে আমাদের রাজশাহী খেজুরের গুড়। আর এই খেজুরের গুড়টা দিয়ে পিঠা এখনো কে কে খাননি অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে হচ্ছে ময়দাও কিনে নিয়ে এসেছে। আমাদের যেহেতু সবকিছুই কিনে খেতে হয়, আমাদের কোনো কিছু চাষ করা হয় না বাড়িতে। টুকটাক মানে একটা গাছ-গোছালি লাগানো হয়েছে সেটা বাড়িতে এমনি খাওয়ার জন্য। আর হচ্ছে এই তো আমার আম্মু এখানে সবকিছু বাজার একে, একে বের করতেছিল। আমার আব্বু আর আমার আম্মু মিলে এখানে মুরগিও নিয়ে এসেছিল একটা। অনেক টাকারই আজকে বাজার করে নিয়ে এসেছে আব্বু। আর আজকে বাজার একটু কমও ছিল আবার একটু বেশিও ছিল। যাই হোক এখানে হচ্ছে আমার আব্বু আলুটা ঢেলে দিচ্ছিল। আর আজকের আলুর দামটা নাকি অনেকটা কম গিয়েছে, 25 টাকা কেজি। আমাদের ঢাকায় কিন্তু এখনো আলুর দামটা অনেক বেশি আছে, এখনো কমে নাই। তো ভেবেছিলাম আমি বাসায় যাওয়ার আগে এখান থেকে বেশি করে আলু কিনে নিয়ে যাব। আর আলুর চিপস খেতে কিন্তু আমার অনেক পরিমাণে ভালো লাগে। আলু চিপস খেতে কিন্তু আমার মনে হয় সবারই প্রায় ভালো লাগে। আমার তো অনেক পরিমাণে মজা লাগে। তো কার, কার খেতে মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি ভেবেছিলাম যে আমি যখন ঢাকায় যাব তখন আমি বেশি করে আলু কিনে নিয়ে যাব আর ওখানে যে আমি চিপস দিব আলুর। তো যাই হোক এখানে হচ্ছে আমার আম্মু আর আব্বু সব বাজারগুলো বাড়ির মধ্যে নিয়ে আসতেছিল। যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে রান্না-বান্নাও করতে হবে এজন্য সবকিছু নিয়ে আসতেছিল। আর অন্যদিকে হচ্ছে আমি এরকম করে একটু মশকরা করেছি। তো আমার আম্মু বলতেছিল যে আমি একটু করি, একটু ভিডিও করি। আর ছোট বাচ্চাকে নিয়ে এরকম মশকরা করতে ভালোই লাগে। আর এখানে এই তো আমার আব্বু হচ্ছে রস খাচ্ছিল। আর আমরা কিন্তু এবছর এখনো রস খাই নাই। আর আমার শাশুড়ির বাড়িতে আমি যেহেতু গিয়েছিলাম, আমার শাশুড়িকে বলেছিলাম যে একটু রস দেওয়ার জন্য। তাই আমার শাশুড়ি সকালবেলা আমার ভাসুরকে দিয়ে এখানে রস পাঠিয়েছিল। আর এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এই রস কে, কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই রস কিন্তু আমার অনেক পরিমাণে মজা লাগে। আমারও মজা লাগে এবং আমার হাসব্যান্ডেরও অনেক প্রিয় একটা জিনিস। তো রাজশাহীর এই গুড় আর এই রসটা কার, কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যাই হোক এখানে হচ্ছে আমার আম্মু আব্বুকে হচ্ছে রসটা ১ম এ ছেঁকে দিয়েছিল। আর ১ম এ আমার আব্বু রসটা খেয়েছিল। তারপর আমার আম্মু খাচ্ছিল আর পিছন থেকে আমার ছেলেটা এত সুন্দর করে তাকিয়েছিল। যেহেতু বছরের একটা খাবার এর জন্য আমার ছেলেকেও আমি একটু টেস্ট করিয়েছিলাম। আর এই রস কে, কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।